রুদ্রদা, তুমি চিন্তা করো না। ঘুম হচ্ছে যখন, তার মানে এখন ঠিকই আছে। হ্যাঁ, একদিন মেসির খুব অনিয়ম হয়েছে। আমরা কেউই ওর দিকে ঠিক মতো লক্ষ্য করতে পারিনি। আসলে এমনিতেই তোর শরীরটা খারাপ, তারপরে বারবার অসুস্থ হয়ে পড়ছে। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। আরে কেমন আছে এখন? এই তো ঘুমোলো। ধকলটা তো কম যাচ্ছে না। শরীরের চাপটা তবু নেওয়া যায়, কিন্তু মনের চাপটা যে কি সাংঘাতিক। হ্যাঁ বাবা, এরা ভাই বোনরা নিজেদের খুব ভালোবাসে, খুব ভালোবাসে। একেবারে হরিহর আত্মা, এক আত্মা এক প্রাণ। মুখে তো কিছু বলতে পারে না, মনে মনে গুমড়োয়। আর এই মেয়েটা চিরদিনই খুব চাপা স্বভাবের। বাবা, তোমাকে একটা কথা বলবো। বলুন না কাকিমা। দেখো, আমি জানি না তুমি কিভাবে নেবে। দেখো, এই অবস্থায় তো মেয়েকে বাপের বাড়িতে রাখতে ভালোই লাগে, বলো? মানে সবাই তো চায় মেয়ে বাপের বাড়িতে থাকুক, কিন্তু এখন আমাদের বাড়ির যে অবস্থা, এত অশান্তি, এত দুঃখ কষ্টের মাঝখানে মেয়েটাকে রাখতে যে বড় ভয় করছে বাবা। হ্যাঁ বাবা, আমার মনে হচ্ছে যে মেয়েটা বোধহয় এতটা টেনশন নিতে পারছে না। হ্যাঁ গো, দেখো কতদিন পরে ঠাকুরের আশীর্বাদে মেয়েটা মা হতে চলেছে। তোমাদের বাড়ির সবাই মুখিয়ে আছেন এই শুভ দিনটা দেখবার জন্যে। এখানে আমার কাছে থেকে যদি কিছু হয়ে যায়, আমি যে মুখ দেখাতে পারবো না। এসব কি বলছেন কাকিমা? এই দুঃসময়ে আপনাদের কাছে থাকাটাও তোর কর্তব্য। দেখো, কাছে না থেকেও কর্তব্য করা যায়, তাই না? মনের টান থাকলে দূরে থেকেও কর্তব্য করাটা তো কোনো ব্যাপার নয়। হ্যাঁ বাবা, দেখো আমারও মনে হচ্ছে তোমার কাকিমা ঠিকই বলছেন। তোমাদের সাহায্য তো আমরা সবসময়ই পাই, কিন্তু এইখানে মেয়েটা থাকলে সেটা বড্ড ঝুঁকি হয়ে যাবে বলে মনে হচ্ছে। সেটা বোধহয় ঠিক হবে না। বাবা, তুমি এর সামনে থাক। কোনো কিন্তু করো না, কোনো কিন্তু করো না। দেখো, আমার বড্ড ভয় করছে। আজকে যদি একটা কিছু হয়েছে তো কি কেলেঙ্কারিটা হতো তাহলে বলো দেখিনি। দাদা, দাদা, দাদা কোথায়? দাদা, দাদা, দাদা এসে, দাদা, 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 দাদা কোথায়? আসছে, আসছে, তুমি শো, তুমি শো, তুমি শো, দই আমার দিকে তাকা, দই আমার দিকে তাকা। আসবে, আসবে। অপু গেছে, অপু দইল, অপু গেছে দইল, অপু, অপু নিয়ে আসবে, অপু ঠিক নিয়ে আসবে সন্দীপকে। বৌদি কাঁদছে না তো? রুদ্রদা, তুমি ওকে বুঝিও। এভাবে সবাই মিলে বিপদে পড়ে কি লাভ বলো? এসব আমার জন্যই হলো, এসবের জন্য আমিই দায়ী। বাহ, পালক পনিরটা তো দারুণ হয়েছে। ওটা কিন্তু দিদি বানিয়েছে। তাই বলি, এত ভালো হলো কি করে? আমি স্পেশালি কিন্তু তোর জন্য বানিয়েছি। তাই নাকি? থ্যাংক ইউ টুইবা। নিতাই, আমার গেলাসে জল নেই কেন? আর কতদিন শেখাতে হবে তোমায়? থাক। আমার জল লাগবে না, তেষ্টা মিটে গেছে। দিদি, তোমার তো এখনো খাওয়া হলো না। নিতাই, কাল থেকে আমার খাবার আমার ঘরেই দেবে। এত অনিয়ম আমার সহ্য হয় না। আমার বয়স হয়েছে, এত ভিড়ও আমার ভালো লাগে না।
বসুন। আপনি এইভাবে না খেয়ে চলে যাবেন না প্লিজ। আমি জানি এই বাড়িতে ভিড়টা আমিই বাড়িয়েছি। এই বাড়িতে যত অনাচার সব আমার জন্য। কেন একটা বাইরের লোকের জন্য রাগ করে না খেয়ে থাকবেন বলুন তো? বসুন। দিদি তুমি কেন এরকম করছো বলো তো? খেয়ে যাও না। নিতাই দা, টুইমার কি লাগবে দেখো, কি কি দরকার। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আরে আমি কিচ্ছু মনে করিনি, আমার এসব সয়ে গেছে। গরিবের মেয়ের আবার মান অভিমান বলে কিছু থাকে আর নাকি? দাঁড়াও অপর্ণা, হঠাৎ তুমি চলে যাচ্ছ কেন? তোমার এরকম মনে হলো কেন যে তোমার কারণে আমি উঠে যাচ্ছি? নিজেকে এত ইম্পর্টেন্ট মনে করো কেন? অবশ্য তোমার আর কি দোষ, এই বাড়ির লোকজনই তোমার মাথায় তুলেছে। সস্তার নাটক করে সিম্প্যাথি করানোর চেষ্টা করো না। কি প্রমাণ করতে চাইছো তুমি? যে তুমি যেটা করছো সেটা ঠিক, আর আমি যেটা করছি সেটা ভুল, তাই তো? বেশ, টুইমা, টুইমা তুমি না খেয়ে। আচ্ছা মা, এগুলো কি হচ্ছে বলো তো বাড়িতে? আমি বুঝতে পারছি না। রোজই এক অশান্তি এক অশান্তি, আমার তো অসহ্য লাগছে এবারে। অসহ্য হলেও সহ্য না করে উপায় কি বল? ময়ূর, ময়ূর, এসো বৌদি, তুমি টুইমার কথায় কষ্ট পেও না। বৌদিউনি, তুমি বসো, খেয়ে নাও। কি হলো কি? যাও গিয়ে বসো, খেয়ে নাও। অপর্ণা, আমার খিদে নেই। ধ্যাৎ। দাদা ভাই, জুই, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দিও। বিশ্বাস করো, আমি এইভাবে তোমার জীবনটা নষ্ট করে দিতে চাইনি, কিন্তু আমি হেরে গেছি জুই, সত্যি আমি হেরে গেছি। সন্দীপ, এ কি হলো সন্দীপ? তোমাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হচ্ছে, আমি জানি। তুমিও এখন আমার কথাই ভাবছো। এত ভেবো না, দেখো সব ঠিক হয়ে যাবে। সন্দীপ, কি হয়েছে বৌদি? কই, কিছু না তো? কিছু না মানে? দেখি ফিরো আমার দিকে। বললাম তো কিছু হয়নি, শুধু শুধু তোমার ঘুমটা ভেঙে গেল। তুমি শুয়ে পড়ো। বুঝেছি, ঘুম আসছে না তো? একটু জল খাবে?
এতদিন আমাদের বিয়ে হয়েছে, এই প্রথম কৃষাণু আমাকে রেখে বাইরে গেছে। তা দিয়ে আমার যে কি কষ্ট হচ্ছে সে শুধু আমি জানি। আর তুমি এত কিছুর পরেও যদিও তোমার বিয়েটা হলো, তুমি না বললেও কি আমি তোমার কষ্ট বুঝবো না? এই কষ্টের যে কোনো ভাগ হয় না। যাই করো না কেন, মনটা যে তার কাছেই পড়ে থাকে। তোমাদের দুজনকে দেখে ভেবেছিলাম আমিও, কিন্তু তখন কি জানতাম আমার কপালে সহ্য হয় না। এসব কথা বলো না বৌদি, এসব কথা বলো না। কোর্ট খুললে বদ্দি আর সৈকতটা দাদাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে, দেখো। সত্যি দেখো, দাদাকে ঠিক নিয়ে আসবে। তুমি এবার একটু শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দাও গ্লাসটা দাও। রাই, আমাকে একবার থানায় নিয়ে যাবে? আমার সন্দীপের সাথে খুব দেখা করতে ইচ্ছা করছে। আমি তো এখানে সবার সাথে আছি, কিন্তু ও তো ওখানে একা। কি করছে কে জানে। বৌদি একটু শান্ত হও, এরকম করো না। বদ্দি এলে আমি ওকে একবার বলবো, দেখো ও ঠিক কিছু একটা ব্যবস্থা করে দেবে। তুমি এখন শুয়ে পড়ো, একটু শান্ত হও। এসো শুয়ে পড়ো। আমাকে একবার সন্দীপের সাথে দেখা করতে হবে। একবার ওর সাথে দেখা করতে। তুমি এখনো ঘুমোনি? এই অপর্ণা, এখনো রাগ কমেনি তোমার? ঠিক আছে বাবা, আমি সরি বলছি সবার তরফ থেকে তোমার কাছে। প্লিজ আর রেগে থেকো না, একটু মানিয়ে নাও না সবার সঙ্গে। একটু দেখো বাড়িতে এত টেনশন এখন, সবাইকারই তো মনের অবস্থা ভালো নয়। কে কি বলছে কেন সেটা ধরে বসে আছো? আর হয়তো এমনও হতে পারে যে তোমাকে ইচ্ছে করে। তাই কি সৈকত? বন্ধ ঘরের মধ্যে হাত জড়ো করে বউকে মানিয়ে নিলেই কি সব সমস্যার সমাধান হয়? হয় না গো। আমি যখন কোনো ভুল করি তখন তো তুমি প্রতিবাদ করো, তাহলে একইভাবে বাড়ির কেউ যদি আমার প্রতি কোনো অসম্মান প্রকাশ করে, তাহলে হাজব্যান্ড হিসেবে কি তোমার কাছে আমি এইটুকু এক্সপেক্ট করতে পারি না? বুঝেছি, এখন সব অভিমান আমার উপর তো। হেসো না প্লিজ। হাসি দিয়ে সবকিছু চাপা যায় না সৈকত। কেন তুমি বুঝতে চাও না বলো তো? কেন তুমি বোঝো না? এ বাড়ির নাম ডাক এই সবকিছু থেকে আমার কাছে আমার আত্মসম্মানের মূল্য অনেক বেশি।
আচ্ছা ঠিক আছে, তাহলে বলো আমি এখন কি করতে পারি? বাড়ির সবাইকে ডাকি, ময়ূককে, বাবাকে, মাকে, টুই মাকে, সবার সঙ্গে আমি তর্ক করি। বলো আমি কি করতে পারি, বলো আমাকে। আমি তো একবারও তোমাকে সে কথা বলিনি। আমি তো প্রতিবাদ করতে বলেছি, ঝগড়া করতে বলিনি তো, তর্ক করতে আমি বলিনি তো। তুমি কি জানো যে আমি তোমার হয়ে টুই মার কাছে সরি বলতে গিয়েছিলাম? তুমি জানো? এবং তার জন্য, তোমার জন্য এক গাদা কথা শুনতে হয়েছে আমাকে, আর এখন তুমি আমাকে কথা শোনাচ্ছ। দেখো, সরি বললে না সব সমস্যার সমাধান হয়ে যায় না। অপর্ণা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আর না ঝামেলা বাড়িও না। তুমি বুঝতে পারছো যে তোমার আর আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ এইসব ঝামেলার জন্য? আমি একটা কথা বলি, চলো না আমরা দু একটা দিন কোথাও একটু ঘুরে আসি, ভালো লাগবে, একটু হালকা হয়ে আসি। পালিয়ে যেতে বলছো? পালিয়ে? আরে তা কেন বলবো আমি? তাহলে স্বার্থপর হতে বলছো, তাই তো? আমি পারবো না গো, কোনোদিন পারবো না। ओम जगत्कुसुमं संकर्षं कश्यपेयं महादतिं धन्तरिं सर्वपापघ्नं प्रणतस्मै दिवाकरम्। মেয়েটার প্রার্থনা পূরণ করো ঠাকুর। আজ ওর আর আমার প্রার্থনা যে এক হয়ে গিয়েছে। কি বোকা আমি! ছেলের বিয়ে দিতে গিয়ে বোকার মতো কত ভয়টাই না পেয়েছিলাম। একবারও কেন বুঝতে পারিনি এ বাড়িতে ও আর আমি এক। ও যে আমারই অতীত।